তো বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ উমদাতুল কারির মধ্যে বলেন, তোমরা রাসূলুল্লাহকে ওইভাবে মহব্বত করো যেইভাবে রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে যেইভাবে মহব্বত করেছেন, যেইভাবে ভালোবাসা দিয়েছেন, আমাদেরকে সেইভাবে মহব্বত ভালোবাসা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবায়ে কেরামদের মহব্বত আর ভালোবাসার কি অবস্থা? তরজমাতুস সাহাবা কিতাবের মধ্যে আসছে, নবীর এক সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? হানজালা। গজওয়ায়ে উহুদ, বুখারী শরীফের সানি থেকে বলতেছি, উহুদ যুদ্ধ চলতেছে। ওই দিক থেকে নবীর সাহাবী হযরতে হানজালা বিবাহ করেছে, বাসর ঘরের মধ্যে অবস্থান করতেছে। স্ত্রীর সাথে মেলামেশা করার পরে হঠাৎ তার কাছে সংবাদ আসলো, ও হানজালা, তুমি স্ত্রীর সাথে হাসি মজা করতেছ, বাসর ঘরের ভিতরে আছো। ওই দিক থেকে উহুদের ময়দানে সরকারে দু আলম নবীউল মুস্তাফা ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা বলার পর হযরতে হানজালা বলে, ও বিবি, আল্লাহ পাক যদি হায়াত রাখেন, তৌফিক রাখেন, আমাকে সমর্থন দেন, কিসমত ভালো থাকে, ইনশাআল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার সাথে মুলাকাত হবে। আর আল্লাহ পাক যদি আমার কিসমত না রাখেন, আমার ভাগ্য না রাখেন, তোমার সাথে সাক্ষাৎ, তোমার সাথে মুলাকাত হবে কাল কিয়ামতের দিন। হে বিবি, তুমি আমাকে সুহাদা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, ওই সুহাদাদের কাতারে তুমি আমাকে পাইয়া দেবা। এই কথা বলার পরে স্ত্রী বলতেছে, স্বামী, এত খাহেশের বাসর রাত, এত আনন্দ করার কথা, আজকে আপনার সাথে প্রথম মুলাকাতের রাত, আজকে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? হানজালা বলে, বিবি, তোমাকেও মহব্বত করে, রাসূলুল্লাহকেও মহব্বত করি, কিন্তু রাসূলুল্লাহকে মহব্বত করার পরিমাণ আর তোমাকে মহব্বত করার পরিমাণ এক না। আমি রাসূলুল্লাহকে আমার জীবনের চাইতে, আমার কলিজার চাইতে, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বংশের চাইতে, আমার এলাকার চাইতে, আমার গ্রামের চাইতে, আমার দুনিয়ার চাইতে, সব কিছু থেকে, মার থেকে, বাড়ি থেকে, গাড়ি থেকে, নারী থেকে, সব থেকে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি। আর একটু জোরে বলো না বাবা, আর একটু জোরে বলো না। স্ত্রীর কাছ থেকে হানজালা বিদায় নিয়ে উহুদের যুদ্ধের দিকে রওনা করেছে, একটা তলোয়ার হাতে নিয়ে। উহুদের যুদ্ধের দিকে হযরতে হানজালা রওনা করার পরে কাফেরদের সাথে জিহাদ করে হানজালা। যেদিক থেকে কাফেররা আসে, হযরতে হানজালা ওই দিক থেকে কাফেরদেরকে কুচকাটা করে। যে কোনো এক পর্যায়ে হযরতে হানজালা কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেছে। কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে যাইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করেছেন বুখারী শরীফের মধ্যে লেখে, ওই উহুদের যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে সরকারে তো আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার মহব্বত ভালোবাসার জন্য, আমার প্রেমের জন্য উহুদের ময়দানে যত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, এদেরকে দাফনের ব্যবস্থা করো।
তবে এদেরকে গোসল দিয়ে নাও, কারণ ফাতোয়া হলো, মাসআলা হলো, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, তাদের কোনো গোসল জরুরত পড়ে না, গোসল দেওয়ার প্রয়োজন পড়ে না। সেই জন্য সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, এ আমার সাহাবারা, যারা আমার নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, এদেরকে গোসল দেওয়া দরকার নাই, এদেরকে কোনো কিছু করার দরকার নেই, এদেরকে তোমরা দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম দাফন করতে লাগলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। 69 জনকে দাফন করার পর 70 জনের মাথায় দেখে হযরত হামজালার লাশ। হযরত হামজালার লাশ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, হামজালা না আজকে বিবাহ করেছে, আজকে বাসর রাত, আজকে বিবির সাথে মেলামেশা করার রাত, আজকে সুখের রাত, আজকে হামজালা উহুদের ময়দানে কেমনে আসলো? হামজালা উহুদের ময়দানে কেমনে আসলো? হামজালা আজকে বিবাহ করেছে, স্ত্রীর সাথে, বউয়ের সাথে মোলাকাতের রাত, উহুদের ময়দানে কেমনে আসলো? তো শাহাদাত বরণ করেছে। এই কথা বলার পরে নবীজি একটা কদম সামনে দিলেন। তাকদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হানজালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার সামনে যা দেখেন, হানজালাতে শাহাদাত বরণ করেছে, হানজালার শরীর থেকে গোসলের পানি ঝরতেছে। যখন নবীজি দেখলেন হামজালার শরীর থেকে গোসলের পানি ঝরতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কিরে, হামজালার শরীর থেকে গোসলের পানি কেন ঝরে রে? হামজালা শাহাদাত বরণ করেছে, তো শহীদদের গোসল নাই, হামজালাকে কে গোসল দিল? হামজালাকে গোসলের ব্যবস্থা কি করলো? এমন অবস্থায় বুখারী শরীফের ইবারতের মধ্যে নাকি এমন অবস্থায় আল্লাহ তাআলা হযরত হামজালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করে জানাইয়া দেয়, ও আল্লাহর পয়গম্বর, ও বিশ্বনবী, ও সরকারে বলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হামজালা নিজের বিবি বাদ দিয়া, নিজের সুন্দর বিবিকে রাখা বাসর ঘর ত্যাগ করে, ঘর বাড়ি ত্যাগ করেন, আপনার জন্য উহুদের ময়দানে এসে নিজের জান উজাড় করে দিয়া শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা ওই হামজালার শাহাদাতকে এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে মঞ্জুর করেছেন, হামজালা শহীদ হইতে দেরি হয়েছে, যদিও শহীদদের গোসল নাই, কিন্তু হামজালার ক্ষেত্রে আমার আল্লাহ ভিন্ন মাসআলা তৈরি করে দিয়েছেন। হামজালা যখন শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে হামজালার কাছে পাঠাইয়া দিয়া হামজালার লাশ আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া নিছে। আরো আসতে বলেন মুসলমান সুবহানাল্লাহ, আরো আসতে বলেন, আরো জোরে বলো না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ নবী হামজালা যখন আপনার মহব্বত পেশ করতে যাইয়া, আপনার ভালোবাসা প্রমাণ করতে যাইয়া, আপনার প্রেম প্রমাণ করতে যাইয়া হামজালা যখন শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হামজালার লাশকে আসমানে উঠাইয়া নিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জমজমের পানি আইনা হামজালাকে এমন সুন্দর করে গোসল দিয়েছেন, হামজালার শরীরকে পাক পবিত্র করে পরিচ্ছন্ন করে পরিষ্কার করেন। হামজালার লাশ
আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছেন ও রহমতের নবী। হানজালার শরীর থেকে যে দেখতেছেন পানি ঝরতেছে, এটা দুনিয়ার পানি না, এটা তিস্তা নদীর পানি না, এটা মেঘনা নদীর পানি না, এটা বঙ্গোপসাগরের পানি না, এটা ব্রহ্মপুত্রের পানি না, এটা বুড়িগঙ্গার পানি না, এটা আরব সাগরের পানি না, এটা লোহিত সাগরের পানি না, এই পানি হলো আল্লাহর জান্নাতের পানি। আপনাদের আওয়াজ জোরে হয়েছে না আমারটা হয়েছে? আপনারা লোক সংখ্যা বেশি না আমার লোক সংখ্যা বেশি? বেশি না? যেদিকে বেশি লোক থাকে এদিকে আওয়াজ বড় হয় আর যেদিকে কম থাকে জোর কমে গেছে। আচ্ছা, আল্লাহ পাক সবার জোর বাড়াইয়া দেন। যাদের দাড়ি সাদা হয়ে গেছে এদেরকে যৌবন পুনরায় ফিরাইয়া দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি বিয়ার তৌফিক হয়, বিয়া করার তৌফিক দেন, ঠিক নেই? তো বলতেছিলাম হযরতে হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আর তার শাহাদাতটা আল্লাহর কাছে এত মহব্বত এর হইছে, এত ভালো লাগছে যে তার লাশ জমিন থেকে উঠাই গিয়ে আল্লাহ পাক প্রথম আসমানে নিয়া আসমানের ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসলের ব্যবস্থা করে দিয়া তার লাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে জমিনের মধ্যে পাঠাইয়ে দিয়েছেন। পাঠাইয়ে দেওয়ার পর নবী আবু বকরকে বলে, আবু বকর রে, হানজালাকে দাফন করে দেখি কি হয়। তো হানজালাকে দাফন করছেন। দাফনের সময় নবীজি এমন ভাবে কান্না করতেছেন, ওজোরে কান্না করতেছেন, হঠাৎ নবীজি মুস্কি হাসে দিয়েছেন। ওমর দ্বারা দিগায়, ও রহমতের নবী, আপনি কেন হাসছেন? ছিলেন আপনি কান্না করতেছিলেন, আপনি রুনাজারি করতেছিলেন, হঠাৎ করে মুস্কি হেসে দিলেন কেন? কেন মুস্কি হাসলেন? সরকার একটু আলো। নবীজি জবাব দেয়, এই ওমর ইবনে খাত্তাব, এই ওমর, আমি কেন মুস্কি মুস্কি হাসতেছি তুমি কারণ জানো না? আমার হানজালা জমিনে বিবাহ করার পরে স্ত্রীর সাথে যৌবনের বাসনা পূরণ করতে পারে নাই, যৌবনের খায়েশাত পূরণ করতে পারে নাই, যৌবনের আসর পূরণ করতে পারে নাই, যৌবনের চাহিদা পূরণ করতে পারে নাই, যাও একটু করছে, গোসল ফরজ হয়ে রয়েছে। তো আল্লাহ পাকের কাছে হানজালার শাহাদাত বরণ করাটা এমন ভাবে কবুল হয়েছে, এমন ভাবে কবুল হয়েছে যে তোমরা যে তাকে মাটির মধ্যে দাফন করলাম, কবরের মধ্যে রাখলাম, রাখার পরে আমি দেখতেছি হানজালার কবরের মধ্যে জান্নাত থেকে শত শত হুরা গিলমান হানজালাকে নেওয়ার জন্য ভিড় জমাইয়া দিছে, ভিড় জমাইয়া দিছে। হানজালা কার কোলে যাবে? হানজালা কোন দিকে যাবে? কার কোলে যাবে? কোন কিছুই হানজালা বুঝতেছে না। হুররা নিয়ে টানা হেঁচড়া করতেছেন, কার কোলে হানজালাকে দেওয়া যায়, কে হানজালাকে নিতে পারে, টানা হেঁচড়া শুরু হয়ে গিয়েছে। তো এই দৃশ্য যখন দেখলাম যে আল্লাহর মহব্বতে, নবীর ভালোবাসায় হানজালা শাহাদাত বরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি হানজালাকে এমন বড় নিয়ামত দান করতে পারেন, তাহলে আমি বললাম এই পৃথিবীর যত উম্মত আছে, যদি সহিমত আর কলিমত দিও, যদি আব্দুল জব্বারের মাধ্যমে হোক, যদি আব্দুল সাত্তার আর কুদ্দুস মিয়া হোক, যারা নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর ইশকিয়ার প্রেমে জিহাদের ময়দানে নাইমা শাহাদাত বরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হানজালার মতো শাহাদাতের মর্যাদা দিবেন। শহীদের এত মর্যাদা, শহীদের এত দাম, শহীদের এত মাকাম, শাহাদাত বরণ করতে কারা কারা তৈয়ার? হাতটা আর একটু উঁচু করেন, আর একটু উঁচু, দাঁড়াই শিখে গেছে, উঁচু নাড়া দেন।
নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যারা নারা দিবেন এটার হাত যেন অবসর হয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আজকের মাহফিল, আজকের মাহফিল মাশাআল্লাহ। ব্যায়াম হয়েছে কি হয়েছে না মানছে? আমার কথাটা কি মজা লাগতেছে? সবার ভালো লাগতেছে? রুচি লাগতেছে নি? আচ্ছা, মুরব্বী উঠতেছে, ঠিক নেই? কেউ উঠবেন না ইনশাল্লাহ। উজানির হযরত অতি দ্রুত চলে আসবেন, আমি অল্পক্ষণ আলোচনা করব। তো বলতেছিলাম যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর কোরআনকে বুলন্দিত করার জন্য শাহাদাত বরণ করে, আল্লাহ পাক তাকে এমন কবুলিয়তের মাকাম দান করেন। কথা বলেন ঠিক না ঠিক? শাহাদাতের তামান্না আছে কিনা? হে মুসলমান, তোমাদের কেন শাহাদাতের তামান্না থাকবে না? যখন মুসলমানদের প্রথম কেবলাম বহু আম্বিয়া আলাইহিস সালামের কেবলাম ফিলিস্তিনের মসজিদ আকসাকে দখল করার জন্য, মসজিদ আকসার উপরে ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য ইসরায়েল আর আমেরিকা বেইমানরা যখন দখলদারিত্ব কায়েম করছেন, মসজিদ আকসাকে কেড়ে নেওয়ার জন্য যখন ষড়যন্ত্র করতেছেন, লক্ষ লক্ষ ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত নষ্ট করছেন, ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারছেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করতেছেন, সেই মুহূর্তে তোমাদের জন্য করণীয় ফতোয়া শারিয়ার কিতাবুল জিহাদের মধ্যে লেখেন, পৃথিবীর কোন প্রান্তে যদি কোন মুসলিম নারী কাফেরদের হাতে নির্যাতিত হয়, পূর্ব কথা পশ্চিম প্রান্তে নির্যাতিত হয়েছে, পূর্ব প্রান্তের মুসলমানদের জন্য জিহাদ ফরজ। সুতরাং এই দুনিয়ার মুসলমানকে আজকের মঞ্চ থেকে আহ্বান করবেন ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, মসজিদ আকসাকে হেফাজত করবার জন্য জিহাদের তামান্না আর জিহাদের প্রশিক্ষণ গড়ে গড়ে শুরু করো, গড়ে গড়ে শুরু করো, গড়ে গড়ে শুরু করো। দরকার আছে না নাই? জিহাদের দরকার আছে না? হ্যাঁ। তো নবীর মহব্বত নিয়ে আলোচনা করতেছিলাম। আপনি আমার ভিতরে যদি রসুলের মহব্বত থাকে, আপনি আমার ভিতরে যদি রসুলের প্রেম থাকে,